আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা হচ্ছে 30-এর আমরা 13 ও 14 নং অঙ্কের সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা এখন 13 নং অঙ্কটা যে আছে সেই অঙ্কটা এখন করব। একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? এখানে দেখো 3 সপ্তাহ দেওয়া আছে, আবার আলাদা 5 দিন দেওয়া আছে। আমরা 3 সপ্তাহকে কি করব, এখন দিনে রূপান্তরিত করব। আমরা নরমালি জানি 1 সপ্তাহ সমান 7 দিন। যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান কত দিন আমরা সেটা বের করব। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয়, তাহলে 3 সপ্তাহ সমান সাথে সাথে 3 গুণ করব। আমরা যদি সাথে সাথে 3 গুণ করি তাহলে হচ্ছে 3 সাথে 21 দিন। তাহলে আমরা 3 সপ্তাহ সমান পাইলাম কত? 21 দিন। এখন কথা হচ্ছে আমরা এই 21 দিনে তিনি মোট কত টাকা আয় করেন সেটা বের করতে হচ্ছে। চলো আমরা সেটা বের করি। আমরা এখন লিখব 5 দিনে আয় করেন 5 দিনে আয় করেন হচ্ছে 3125 টাকা। তো 5 দিনে আয় করেন 3125। সুতরাং এই 5 দিনে আয়টা যদি সে একদিনে করে, একদিনে আয় করে, তাহলে কি হবে? কম করবে। কম করলে আমাদের ভাগ করতে হবে। আমরা ভাগ করব 3125 কে 5 দ্বারা ভাগ করব। আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে বের হবে সে কত টাকা প্রতিদিনে আয় করে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডান পাশে খালি জায়গা রাখবো যাতে আমরা ভাগ নির্ণয়টা করতে পারি। আমরা যদি 5 দিয়ে ভাগ করি 3125 কে, তাহলে দেখি কত হয়। 5 31 এর মধ্যে 6 বার দেয়, 5 6 30। আমরা যদি বিয়োগ করি 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, 3 থেকে 3 বাদ দিলে 0 থাকে। আমরা 0 লেখা যাবে না বাবা, এটা 2 কেটে নাও না। এখন হচ্ছে 12, 5 12 মানে 2 বার যায়, 5 দুগুণে 10। আমরা যদি বিয়োগ দেই 2 থেকে 0 বাদ দিলে 2, আমরা এখন 5 কেটে নামাইলাম 25। 5 25 এর মধ্যে যাবে 5 বার, 5 25 এর মধ্যে 5 বার যাবে, 5 5 25। তাহলে আমরা পাইলাম কত? 625 টাকা। 625 টাকা সে একদিনে আয় করে। এখন প্রশ্ন ছিল 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনে তিনি কত টাকা আয় করেন সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখন বের করব। সুতরাং 21 দিনে আয় করেন, এই যে 625 সাথে আমরা 21 গুণ করব, তাহলে 21 দিনে কত টাকা আয় করেন সেটা বের হবে। তাহলে 625 গুণ 21 টাকা। এখন এই যে গুণটা করব, অবশ্যই ডান পাশে খালি জায়গা রাখবো যাতে গুণটা সহজে করা যায়। আমরা যদি গুণটা করি 625 এর সাথে আমরা এই পরিগুণ করব। তাহলে 5 কে 5, 2 কে 2, 6 কে 6। এখন কি করব? একটা ঘর শূন্য দিব। দেওয়ার পরে এখন 2 দিয়ে ভাগ করব উপরে শূন্যটাকে। 5 দুগুণে 10 এ 0 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর হাতে 5, আর 6 দুগুণে 12। এখন আমরা কি করব? টোটালি যোগ করব। 5 এর সাথে 0 যোগ করলে 5 হয়, 2 এর সাথে 0 যোগ করলে 2, 6 এর সাথে 5 যোগ করলে 11, 1 হাতে আছে 1, 2 আর হাতের 1 3, 1 1। তাহলে আমরা কত পেলাম? 13125। তাহলে আমরা হলো 13125 টাকা।
তাহলে এই যে এই 20 দিনে অর্থাৎ 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন সেটা বের করতে বলছিল, আমরা এখন সেটা বের করলাম। অনেকে কমেন্টস করে যে উত্তর লিখতে হবে, তুমি উত্তর লিখলেও চলবে, উত্তর যদি না লেখো তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সুতরাং 3 সপ্তাহ বা এই 20 দিনে আয় করেন। আয় করেন 13,125 টাকা। আশা করি তোমরা এই 13 নম্বর সমস্যার সমাধান বুঝতে পারছো। আমরা এখন 14 নম্বর সমস্যার সমাধান করব। 14 নম্বরটা হচ্ছে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? চলো তাহলে আমরা এই 14 নম্বর সমস্যার সমাধান করি। দেখো শরীফুলের 3টি খাতার দাম বাহাত্তর টাকা। শরীফুলের 3টি খাতার দাম হলো 72 টাকা। তাহলে সুতরাং শরীফুলের একটি খাতার দাম, তাহলে অবশ্যই কম হবে, আর যদি কম হয় তাহলে ভাগ করবো, তাহলে ভাগ করবো 72 বা 3। এখন এই 72 যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেখি আমরা ভাগফল কত হবে। আমরা 3 দ্বারা যদি 72 ভাগ করি তাহলে 3 7 এর মধ্যে 2 বার যাবে, 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে একটা হয়, এই 2 দিয়ে নাও 12, 3 12 এর মধ্যে 4 বার যায়, 3 4 12। এখন আমরা ভাগফল পেলাম কত 24, তাহলে আমরা একটি খাতার দাম কত পেলাম 24। এখন প্রশ্ন হচ্ছে যে শরীফুল যদি 12টি খাতা কিনে তাহলে কত টাকা লাগবে। তাহলে এখন আমরা লিখব, যেহেতু আমরা একটার দাম পাইছি সেহেতু আমরা যদি 12টার দাম বের করতে চাই তাহলে একটা দামের সাথে 12 গুণ করলে 12টি খাতার দাম কত সেটা বের হবে। তাহলে আমরা লিখব, সুতরাং শরীফুলের 12টি খাতার দাম কি করব, আমরা এই 24 এর সাথে 12 গুণ করব, 24 গুণ 12 টাকা। এখন আমরা এই ডান পাশে 24 এর সাথে যদি 12 যেটা খালি জায়গায় আসে, 24 এর সাথে আমরা কি করব 12 গুণ করে দেব, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, একটা শূন্য দেই, তাহলে 4 একে 4, 2 একে 2, আমরা যদি যোগ করি তাহলে কত হয় 8, 4 এর সাথে 4 যোগ করলে 8 আর 2 2, তাহলে 288। তাহলে কত টাকা 288 টাকা। অর্থাৎ শরীফুল যদি 12টি খাতা কিনে তাহলে 288 টাকা তার লাগবে। তাহলে আমরা কোন লিখব, সুতরাং শরীফুলের খাতা কিনতে 288 টাকা লাগবে। আশা করি তোমরা এই যে 14 নম্বর সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই কমেন্টস করবা, তাহলে আমি বলবো তুমি অঙ্কটা বুঝতে পারছো কিনা। আর যদি না বলতে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।